তো দর্শক মন্ডলী, আজকের এই এক ভিডিওতেই কিন্তু আমি এই যে চারাগুলো যে আনলাম, তারপরে এই বেডটা কিভাবে রেডি করলাম, এটার মাটি প্রস্তুতি সবকিছু কিন্তু এক ভিডিওতেই আমি শেয়ার করি। আর এই দুইটা হচ্ছে বাড়ি বারো বেগুন, যেটা হচ্ছে লাউয়ের মতো অনেক বড় সাইজের বেগুন হয়। তো এগুলো হচ্ছে আমি এখানে মাটি প্রস্তুতি করে নিয়েছি আগেই, এবং এখানে আমি মাটিতে কি কি দিছি সবকিছুই আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। আপনাদেরকে আমার ছাদ বাগানের একটা নোনা ফল গাছ দেখাই, যেটা আগে ওই যে ছাদের ওই পাশটাতে ছিল। ওইখানে রৌদ্রের আলো ভালো লাগতেছিল না দেখে গাছটা কেমন জানি নষ্ট হয়ে যেতেছিল। এই দেখেন কত চমৎকার মাশাআল্লাহ এই নোনা ফল ধরে আছে, যে এখানে আছে, এখানে আছে, এইখানে আছে। এটা কি পাকলো কিনা? না, পাকে না এখনো। তো এটা একটা 30 লিটারের বালতিতে বসানো আছে। তো গাছটার সাইজ শেপ কিন্তু খুব চমৎকার। তো যে কথা বলতেছিলাম যে আমি ছাদ বাগানে এবার কি প্রস্তুতি দিতেছি, তো তার মধ্যে কিছু অংশ আপনাদেরকে দেখাই। এই যে এই বিষয়গুলো দেখলে আপনারা কিন্তু একটা ভালো ধারণা পাবেন। আমি এইখানে একটা বেড, জিও ব্যাগের তৈরি একটা বেড নিয়ে আসছি, যেটা হচ্ছে 3 ফুট হইতেছে পাশে এবং গভীরতা হচ্ছে 1 ফুট। এটাতে আমি মাটি তারপরে হচ্ছে বিভিন্ন ভার্মি কম্পোস্ট, পচা গোবর সব কিছু দিয়ে একটা শেড তৈরি করব, এবং তারপরে 8-10 দিন পরে এখানে আমি কয়েক ধরনের টমেটো চাষ করব, যেমন হাইব্রিড যে লম্বা টমেটোগুলো আছে, তারপরে হইতেছে চেরি টমেটো, এছাড়া কালো কালারের টমেটো একটা আছে, যেটা আমি গত বছর রোপণ করছিলাম এবং অনেকেই আমার ছাদ বাগান থেকে দেখছিলেন। তো এছাড়া এই যে এখানে কিন্তু আমার 35 গ্যালনের একটা জিও ব্যাগের ভিতরে 2টা বেগুন গাছ রোপণ করা হয়েছে। এটা হচ্ছে বাড়ি বারো বেগুন, আর এটা হচ্ছে আপনার যে গোল বেগুনটা, সবুজ কালারের গোল যে বড় বেগুনগুলো হয়, এইটা। এই দুইটা যেহেতু বেগুন গাছে যথেষ্ট মাটি থাকলে ভালো হয়, তো এইখানে আমি রোপণ করছি। এটা কয়েকদিন আগে রোপণ করা হয়েছে, গাছগুলো অলরেডি লেগে গেছে। আর এই শেডটাতে হইতেছে আমার টমেটোর চারা করব চিন্তা ভাবনা করছি, যাতে এবং এই ধরনের শেডের সুবিধা হইতেছে কি, আপনার যখন এই শীতের সিজন শেষ হয়ে যাবে, যখন যে সিজন থাকবে, আপনি কিন্তু এখানে বিভিন্ন রকম সবজি, ডাঁটা, তারপরে আপনার বিভিন্ন রকম শাক, এছাড়া আপনার ধনিয়া পাতা, এগুলো কিন্তু চাষ করতে পারবেন। তো এছাড়া আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই ধরনের বেডের জন্য উপযোগী কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরি। যেমন এই যে এখানে একটা বস্তা দেখতে পাচ্ছেন, এই বস্তাতে কী আছে আপনাদেরকে একটু দেখাই। এই দেখেন, এগুলাতে আছে হলো যে মুরগির জন্য যে ব্যবহার করা হয় যে তুষ, এই জিনিসটা কিন্তু আপনার ছাদের মাটির সাথে যদি মিক্সড করে দেন, এটা অনেকটা আপনার মাটিটা ঝুরঝুরে রাখতে আপনাকে খুবই সহায়তা করবে, এবং পাশাপাশি আপনার টবটার ওজন কিন্তু কম থাকবে, এবং গাছের জন্য খুব ভালো। তো এই তুষ, মাটি এবং পাতা পচা সার, এবং আমার যে এখানে মুরগি পালন করি, এই যে মুরগিগুলো দেখতেছেন, এই মুরগির বিষটা আছে আমার কাছে 7-8 মাস আগের পচানো, সেগুলোও আমি দেখা গেছে এটার সাথে দিব। তো এবং পাশাপাশি আরও কি চারা কিনলাম আপনাদের সাথে একটু দেখাই। এই যে এখানে মুরগির যে বিষটা আছে, এটা কিন্তু শুকানো হইতেছে। পাশাপাশি এই যে এখানে হচ্ছে সেই গোল যে লম্বা বেগুন, এটার 2টা চারা নিয়ে আসছি, যে আজকে নিয়ে আসলাম এই 2টা চারা। আর এই 2টা হচ্ছে বাড়ি বারো বেগুন, যেটা 1-1.5 কেজি ওজন হয়। এছাড়া হাইব্রিড যে লম্বা টমেটোটা, এটা হলো সেই চারা। আর এছাড়া আরেকটা কামিনী ফুল গাছের চারা নিয়ে আসছি এটা বসানোর জন্য। এই যে ছাদ বাগানে যে সবজি বেগুন গাছের জন্য মাটি প্রস্তুত করতেছি, এইখানে এবার আমি একটা নতুন জিনিস অ্যাড করলাম, মানে আমার জন্য নতুন। সেটা হচ্ছে যেটাকে আমরা তুষ বলি, মূলত মুরগির জন্য যে লিটার ব্যবহার করা হয়, সেই তুষটা এখানে দেওয়া হয়েছে। আছে হলো মাটি, আছে হাড়ের গুঁড়া, এছাড়া কিছু অন্যান্য জৈব সারও আছে। এগুলো দিয়ে পানি দিয়ে এটা একটু চাপ দিয়ে রাখতে হবে, এটা ঢেকে রাখতে হবে 10-15 দিন। তারপরে হইতেছে এগুলোতে আমি সবজি গাছ রোপণ করব। এই যে এখানে কিন্তু এই যে মুরগির যে বিষটা, এটা কিন্তু 6-7 মাস আগের পুরাতন, এগুলোও মিশানো হবে। আর 2-1 দিন একটু রোদ্রে শুকাবো, তারপরে হইতেছে একটু ঝুরঝুরে করে যে এটার সাথে মিশিয়ে এগুলোও একটু রোদ্রে শুকাবো পরবর্তীতে। এখন আপাতত চাপ দিয়ে রাখছি যাতে মাটিগুলো একদম ঝুরঝুরে হয়ে যায়। এবং এটা যদি আপনি 7 দিন টানা ঢেকে রাখতে পারেন, তাহলে দেখবেন এই মাটিতে পানি দিয়ে থাকার কারণে এটা চাপ লাগবে, এবং চাপের কারণে মাটিটা একদম ঝুরঝুরে হয়ে যাবে। এই দেখেন এখানে কিন্তু যে উপরের দিকে তুষ দেখতে পাচ্ছেন, এগুলো ব্যবহার করলে কি শিকড়টা অনেক সুন্দর মতো গ্রো করে, এবং যে টবে আপনি গাছ রোপণ করবেন সেটাতে মাটির পরিমাণটা কম লাগে এবং ওজনটা কম হয়। তো বন্ধুরা, আজকে হচ্ছে নভেম্বর মাসের 11 তারিখ। এই যে এখানে দেখতেছেন মাটির ঢিবি, এটা আমি কিন্তু
সিমেন্টের বস্তা দিয়ে চাপা দিয়ে রাখছি। এখানে সব ধরনের জৈব সার আমি যতটুকু আমার কাছে ছিল, আপনার ভার্মি কম্পোস্ট, কোকোপিট, এরপরে হচ্ছে তুষ, মাটি, এরপরে হচ্ছে এই যে মুরগির যে বিষ্ঠা পচানো, এগুলো সব কিছু মিলে, কলার খোসা, তারপরে অল্প কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট দিছি, বিভিন্ন সার আছে যেগুলো 10-12টা মাইক্রোনিউট্রিয়েন্ট সার সহ সব কিছু দিয়ে এটা চাপা দিয়ে রাখছি। এটা কয়েকদিন চাপা দিয়ে রাখবো, এরপরে এটা হলো মাটিটা যাতে ঝুরঝুরে হয়, এরপর আবার একটু রোদ্রে শুকাবো, তারপরে হচ্ছে এটাতে আমি এই যে এই সবজিগুলো রোপণ করব। তা আপনাদেরকে আমি ধাপে ধাপে দেখানোর চেষ্টা করতেছি। এখানে আমি বলা যেতে পারে যে শিকড় প্রযুক্তি ব্যবহার করব, কারণ হইতেছে এটা একটা 3 ফুটের একটা বেড এবং এটা হাইট হচ্ছে 1 ফুট, কিন্তু এখানে প্রকৃতপক্ষে আসলে মাটি আছে সর্বোচ্চ 6 ইঞ্চি থেকে 7 ইঞ্চি থাকতে পারে। তো এইটুকুর মধ্যেই আমি মূলত এখানে দুইটা হাইব্রিড গোল যে সবুজ কালারের যে বেগুন হয়, সেই বেগুন রোপণ করবো, এই যে দুইটা গাছ। আর এই দুইটা হচ্ছে বাড়ি বারো বেগুন, যেটা হচ্ছে লাউয়ের মতো অনেক বড় সাইজের বেগুন হয়। তো এগুলো হচ্ছে আমি এখানে মাটি প্রস্তুতি করে নিয়েছি আগেই, এবং এখানে আমি মাটিতে কি কি দিছি সবকিছুই আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। এবং আপনারা তো শুরু থেকে দেখতেছেনই যে আমি কিভাবে এটার মাটি প্রস্তুতি করলাম, কিভাবে এই শেডটা কিনে আনলাম, সবকিছুই কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করছি। তো আমি এই শেডটাকে মূলত 4টা ভাগে ভাগ করে, এই এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, মোটামুটি প্রত্যেকটার সাথে 1-1.5 ফুট দূরত্ব থাকবে, এরকম ভাবে আমি রোপণ করব। তো ওই পাশটাতে আমি হচ্ছে এই যে সবুজ বেগুন যে দুইটা, এটা রোপণ করবো। আর এই পাশটাতে হচ্ছে যেহেতু এই সিরিয়ালে আরো দুইটা বেগুন গাছ আমার কাছে আছে, বাড়ি বারো বেগুন এখানে আছে, তো এই জন্য এই সিরিয়ালে আমি বাড়ি বেগুনটাই রাখবো। আর এইখানে যে জায়গাটা দেখতেছেন, আমি পরবর্তীতে চিন্তা ভাবনা করতেছি ইনশাল্লাহ আরো একটা এরকম শেড নিয়ে আসার চিন্তা ভাবনা করতেছি, দেখা যাক। তো সুন্দর করে গর্ত করে নিতেছি, দেখা যাক। আমার এই ধরনের শেডে আমার জীবনে আমি প্রথম গাছ রোপণ করতে যেতেছি, এটা আমার জন্য একটা নতুন অভিজ্ঞতাই বলা যায়। এমন ভাবে কাটতে হবে যাতে গোড়ার মাটিটা নড়ে না যায়। এটা আসলে ব্লেড দিয়ে কাটতে পারলে ভালো হইতো, কেসি দিয়েও কাটা যায়, সমস্যা নেই। আমি কেসি দিয়ে অনেকবার কাটছি, সমস্যা হয়নি। বাড়ি বারো নামে যেটা আমরা চিনি। তো আমার লাইফে এই বেগুন গাছ আমি এইবারই প্রথম বসাইতেছি। আসলে এখানে এখন মাটি প্রস্তুতির কথায় আসি। এইখানে সত্যি কথা, মাটি আমি খুব একটা বেশি ইউজ করি নাই। এই যে 3 ফুটের যে শেডটা দেখতেছেন, এর বলা যেতে পারে সর্বোচ্চ 40% মাটি আছে। আর ম্যাক্সিমামই হচ্ছে এই যে পাতা পচা সার, তারপরে হচ্ছে ছাদ ঝাড়ু দেওয়ার পরে যে শ্যাওলা পাইছি এটা আছে। মোটামুটি 20 থেকে 25% হচ্ছে তুষ আছে, এটা দিছি। বেশ কিছু পরিমাণ ভার্মি কম্পোস্ট আছে। এছাড়া 1-1.5 কেজির মতো হাড়ের গুঁড়াও কিন্তু এখানে দেওয়া আছে। সবকিছু মিলিয়ে কিন্তু এই শেডটা তৈরি করা হয়েছে। এই যে নিচের দিকে যে পাতাগুলো আছে এটা একটু কেটে দিতেছি, আশা করতেছি ইনশাল্লাহ, দেখা যাক। ফলন দেওয়ার মালিক তো আল্লাহ, আমি চেষ্টা করতে পারি। আমরা চেষ্টা করছি সর্বোচ্চ ভালো মাটি দেওয়ার জন্য। এখন হইতেছে এখানে পানি দিতে হবে, তো পানি নিয়ে আসি। এই তো সুন্দর মতো পানি দিয়ে দিতেছি, একদম গাছ ভিজিয়ে পানি দিয়ে দিব, পুরো শেডটা আমি ভিজিয়ে দিব। তো দর্শক মন্ডলী, আজকের এই এক ভিডিওতেই কিন্তু আমি এই যে চারাগুলো যে আনলাম, তারপরে এই বেডটা কিভাবে রেডি করলাম, এটার মাটি প্রস্তুতি, সবকিছু কিন্তু এক ভিডিওতেই আমি শেয়ার করার চেষ্টা করছি। আশা করতেছি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে, এবং ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। এবং কোন পার্টটা আপনাদের কাছে বেশি ভালো লাগছে, বা এই ধরনের এইভাবে আপনারা গাছ কে কে রোপণ করছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমাদের এই হারুন ব্লগ বিডি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে এই ধরনের ভিডিও আমরা যখন নতুন করে আবার পাবলিশ করব, সবার আগে নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। উন্নত জাতের বেগুন গাছগুলো রোপণ করে দিলাম। তো ইনশাল্লাহ দেখা যাক, পরবর্তীতে আপনাদেরকে এটার আপডেট দিয়ে দিব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।